তো আর এই ক্যারেক্টারটা আমি টেলিগ্রামে তোমাদের সাথে শেয়ার করব। এবার প্যারেন্টিংটাকে যদি তোমরা ইউজ না করতে, এই সামান্য মুভটা করতে গিয়ে তোমাদের প্রচুর টাইম লাগবে, ঠিক আছে? তো তোমরা এইভাবে প্যারেন্টিং করতে পারবে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম, আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আর এই ভিডিওতে তোমাদেরকে আমি অ্যাডভান্স একটু রেগিং সম্পর্কে বলবো। আগের কিছু ভিডিওতে তোমাদেরকে বেসিক রেগিং সম্পর্কে বলেছি, 3টে পার্ট বানিয়ে আমি আপলোড করেছি। যদি না দেখে থাকো তো সবার ফার্স্টে সেই ভিডিওগুলো দেখো, তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো চলো উইদাউট ওয়েস্টিং এই টাইম ভিডিওটাকে স্টার্ট করি। আর সবার ফার্স্টে বলবো, যদি তুমি ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, 2D অ্যানিমেশন ফ্রিতে শিখতে ইন্টারেস্টেড, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। এবং 2D অ্যানিমেশন সম্পর্কে যদি তোমার কোনো নলেজও না থাকে বাট ইন্টারেস্টেড তুমি, তো পুরোনো ভিডিওসগুলো দেখতে পারো, যেখানে কোন পিসি বাই করবে, কোন সফটওয়্যার ডাউনলোড করবে, 2D অ্যানিমেশনের ফিউচার কি, আদার্স অনেক ভিডিও আমি বানিয়েছি, সেগুলো চেক আউট করতে পারো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। সবার ফার্স্টে তো দেখতে পাচ্ছ আমার কাছে একটা ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টারটা ক্রিয়েশনের আমি ভিডিও বানিয়েছি, পুরোনো ভিডিও একটু খুঁজলে পেয়ে যাবে। এবং আগের 3টে পার্টে এই ক্যারেক্টারটাকে বেসিক থেকে, মানে নর্মাল ড্রয়িং অবজেক্ট বা গ্রুপ থেকে কীভাবে রিগ করতে হয় সেটা দেখিয়েছি, ঠিক আছে? 3টে পার্টে, ফার্স্ট পার্টে হাত দুটো দেখিয়েছি, সেকেন্ড পার্টে পা দুটো, এবং থার্ড পার্টে হেডের রিগিংটা দেখিয়েছি। এবং আজকে দেখাবো যে এটাকে একটু অ্যাডভান্স রিগিং তোমরা কী করে করতে পারো। তো শর্ট ফার্স্টে আই থিঙ্ক তোমরা জানো কীভাবে এটাকে আমি ঢুকছি বেরোচ্ছি ক্যারেক্টারের ভিতরে। আমি পুরোনো ভিডিওতে বলেছি, তাই আমি আর বেসিকগুলো বলছি না, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ ক্যারেক্টারের নাম দিয়েছিলাম CH1, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। এখানে সিলেক্ট করলে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বডি পার্ট আলাদা আলাদা লেয়ারে এখানে সাজানো আছে, ঠিক আছে? এটাকে একটু বড় করে দেয়। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে সাজানো, এবং এদের প্রত্যেকটার যে পয়েন্টটা থাকে, যখন আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল ইউজ করি একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টারটা দেখছো ঠিক পজিশানে আছে। এবার হাতটাকে এইভাবে আমি নাড়াতে পারছি, ঠিক আছে? এবার অ্যাডভান্স রিগিং বলতে ওরকম কিছু নেই, তোমরা যেটাকে অ্যাডভান্স বলবে সেটা তোমাদের উপরে। 2 রকম পদ্ধতি আছে, ঠিক আছে? সবার ফার্স্টে আজকে আমি প্যারেন্টিংটা দেখাবো, এবং তারপরে অন্য দিন আমি তোমাদেরকে আরেকটা অন্য পদ্ধতি দেখাবো, যেটা একটু কমন আর সবাই সেটা ইউজ করে থাকে, ঠিক আছে? এবার প্যারেন্টিং করলে তোমাদের কী সুবিধা হবে আর রিগিংটা কীভাবে অ্যাডভান্স হচ্ছে সেটা তোমাদেরকে আমি এক্সপ্লেন করবো। সবার ফার্স্টে প্যারেন্টিং তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় দেখতে পাচ্ছ একটা অপশান আছে, ঠিক আছে? এখানে লেখা দেখাচ্ছে শো প্যারেন্টিং ভিউ। তো এটাকে ক্লিক করলে এখান থেকে আমরা প্রত্যেকটা লেয়ারকে প্যারেন্ট করতে পারবো, ঠিক আছে? মানে কোন লেয়ারের প্যারেন্ট, মানে কোন লেয়ারের সাথে চলবে সেইটা আমরা ডিসাইড করতে পারবো। এবার লেয়ার চললে কী হবে, একটা জিনিস দেখছো, ক্যারেক্টারটা বলো এখানে ফুললি রিগ। এবার যখন আমরা কোনো জায়গায় অ্যানিমেশন করবো, সাপোজ এই হাতটাকে আমার দেখাতে হবে আগিয়ে দিয়েছে এভাবে, ঠিক আছে? এবার যখন আমি ওপরের পার্টটা ধরে এইভাবে নাড়াবো, তো ওপরের পার্টটা যাবে, নিচের পার্টটা যাবে না, ঠিক আছে? তো তার জন্য আমরা যখন অ্যানিমেশন করি, আমরা কী করি, আমরা প্রথমে নিচেরটাকে সিলেক্ট করি কি ওপরেরটাকে, তারপর শিফট চেপে আরেকটা পার্টকে সিলেক্ট করি, তারপর পয়েন্টটাকে টেনে উপরে নিয়ে যাই, নিয়ে গিয়ে ঠিক জায়গায় সেট করি, এবং তারপরে এইভাবে আগিয়ে নিয়ে যাই, ঠিক আছে? এবার এটা অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যেতে। তো সবথেকে ইজি ওয়ে কি, তোমরা যদি প্যারেন্ট করে দাও এই দুটো হাতকে, তাহলে যখন ওপরেরটা নিয়ে যাবে, ওপরেরটা এইভাবে নিয়ে যাবে, নিচেরটা অটোমেটিক ওর সাথে যাবে। তো সেটা আমরা কী করে করবো, প্রথমে তো আমাদের দেখতে হবে কোনটা কার প্যারেন্ট হবে, ঠিক আছে? তো সবার ফার্স্টে তো দুটো হাত দেখতে পাচ্ছ, হাতের দুটো পার্ট, এই দুটোকে আমাকে লেয়ারে খুঁজতে হবে। লেয়ারে কীভাবে খুঁজবো, প্রথমে একটা পার্টকে সিলেক্ট করবো, দেখছো ব্লু কালারের গ্লো করছে সেই লেয়ারটা, এই লেয়ারটার নাম কী হচ্ছে সিম্বল 9, ওকে? তারপরে নিচের পার্টটাকে সিলেক্ট করবো, এটাও গ্লো করছে, এটার নাম হচ্ছে সিম্বল 10। তাহলে সিম্বল 10কে আমার সিম্বল 9-এর প্যারেন্ট করতে হবে, ঠিক আছে? 9কে যেন 10-এর প্যারেন্ট করো না, 10কে 9-এর। কেন 10কে 9-এর করছি, এখানে সবসময় মাথায় রাখবে যেই পার্টটা নিচে থাকবে সেইটা ওপরের পার্টটার প্যারেন্ট হবে, ঠিক আছে? এখানে নিচের পার্ট কোনটা, নিচের পার্ট হচ্ছে সিম্বল 10-এর এই হাতটা, আর প্যারেন্ট হবে কার সাথে, সিম্বল 9। এই লজিকটা মাথায় রাখলে তোমরা প্রত্যেকটা জিনিস প্যারেন্ট করতে পারবে, আর কোনো রকম কনফিউশন হবে না। তো সবার ফার্স্টে আমি কী করবো, এখানে তো এই যে শো প্যারেন্টিং ভিউ এই অপশানটাকে অন করব, ঠিক আছে? অন করার পরে নিচের পার্টটাকে আমি সিলেক্ট করব, এখানে গ্লো করে দেখিয়ে দেবে সিম্বল 10। এবার এটাকে আমি টেনে কার সাথে জুড়ে দেবো সিম্বল 9, ওপরের হাতটা, ঠিক আছে? ওপরের হাতটা সিলেক্ট করলাম, এখানে সিম্বল 9 দেখিয়ে দিল। তো আমি 10-এর থেকে টানবো, এটা দেখতে পাচ্ছ একটা হাত মুঠো করে একটা দড়ি মতন টানছে, এবং টেনে 9-এর সাথে নিয়ে ছেড়ে দেবো, তো জুড়ে গেল, তো প্যারেন্ট হয়ে গেল। এবার যখন এটাকে মুভ করব, দেখতে পাচ্ছ অটোমেটিক এর সাথে নিচের হাতটাও মুভ করবে। এবার যদি এখানে তোমরা এটা উল্টো করতে, তাহলে কী হতো দেখিয়ে দিচ্ছি। যদি তোমরা 9টাকে টেনে এইভাবে উল্টো করে দিতে, তাহলে ওপরের পার্টটা নাড়াবে, দেখবে নিচের পার্টটার সঙ্গে যাবে না, কিন্তু নিচের পার্টটাকে যখন নাড়াবে ওর সাথে ওপরের পার্টটার সঙ্গে চলে যাবে। তো এই ভুলটা যেন তোমরা না করো, সেই জন্য আমি বলছি, ঠিক আছে? ডিটেলে বললাম।
তো এই সেম প্রসেস ইউজ করে দেখতে পাচ্ছ ওপরের হাতটা নাড়াচ্ছি, সঙ্গে নিচের হাতটাও যাচ্ছে, এবং যখন নিচের হাতটা নাড়ানোর প্রয়োজন হবে সেটাকেও আমি নাড়াতে পারবো সেম পজিশানে। তো এতে আমাদের অ্যানিমেশনের প্রচুর টাইম আমাদের বেঁচে যায় তো এই পদ্ধতিটা ইউজ করলে। এবং সেম পদ্ধতি ইউজ করব, সেম লজিক ইউজ করবো এই হাতটায়, ঠিক আছে। এখানে নিচের পার্টটাকে ওপরের প্যারেন্ট করব। তো মানে তোমরা ধরতে পারো নিচেরটা হচ্ছে চাইল্ড, ওপরেরটা হচ্ছে প্যারেন্ট, ঠিক আছে। তো নিচের চাইল্ডটার নাম কি হচ্ছে সিম্বল 10 কপি, আর ওপরেরটার নাম কি হচ্ছে সিম্বল 9। তো আমরা কার থেকে টানবো, সিম্বল 10 কপির থেকে টেনে সিম্বল 9-এ নিয়ে যাবো। হয়ে গেল প্যারেন্ট। হওয়ার পর একবার আমি নাড়িয়ে দেখে নেবো, হ্যাঁ হচ্ছে, ঠিক আছে। হয়ে গেল আমার হাত দুটো প্যারেন্ট, পা দুটোকে করতে হবে। আর তোমরা যখন ওয়ার্ক সাইকেল বানাও, ঠিক আছে, প্যারেন্টিং না থাকলে তোমাদের প্রচুর ইস্যু আসে, হাত পা প্রচুর ব্রেক হয়, কিন্তু তোমরা যখন প্যারেন্ট করে ইউজ করবে এটা একদম ব্রেক হবে না। এবার কী করবো, এবার দেখতে হচ্ছে এখানে চাইল্ডকে এটা নিচের পা, এর নাম কি সিম্বল 12, এবং ওপরের পাটাকে সিলেক্ট করবো, এর নাম হচ্ছে সিম্বল 11। এবার একটা জিনিস লক্ষ্য করবে, এখানে এই যে ওপরের পার্ট, এর পয়েন্টিংটা দেখেছো মিডিলে, আমি যদি ঘোড়া এটা এইভাবে ঘুরে যাবে, তো এর পয়েন্টারটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে ঠিক পজিশানে সবার ফার্স্টে। ওকে, দেন নিচের পাটাকে সিলেক্ট করবো, নাম কি সিম্বল 12, ওপরেরটা কি সিম্বল 11। তো সিম্বল 12 থেকে সিম্বল 11 টেনে দেবো। এবার আমি নাড়াবো পাটা, দেখো এর সঙ্গে যাচ্ছে। ওকে, এখানে এই যে জিপটা এটা হবে নিচে, থাইয়ের নিচে হবে, তো জিপটার লেয়ারটাকে আমি থাইয়ের নিচে দিয়ে দেবো। এর যে এখনও যায়নি, এবার গিয়েছে, ঠিক আছে। আর এখানে একটা জিনিস আমি ড্রয়িংয়ের সময় ভুল করেছিলাম, এখানে এই লাইনটা হবে না। তো একটা পা আমাদের প্যারেন্ট হয়ে গেলো, এবং আর একটা পা করতে হবে। তো এখানেও সেম লজিক, নিচের পাটাকে সিলেক্ট করবো, নাম কি সিম্বল 12 কপি, ওপরেরটার নাম কি সিম্বল 11। তো কিসিতে টানবো, 11 থেকে 12, 12 থেকে 11 টানবো, তাহলে হয়ে গেলো আমাদের এই পাটাও প্যারেন্ট। এরও দেখতে পাচ্ছ পয়েন্টারটা জায়গায় নেই, এটাকে আমি ওপরের দিকে করে দেবো। তো এই পাটাও প্রপারলি হচ্ছে। এখানে একটা ভুল হয়েছে, এই পাটা যেহেতু এই পাটার কপি ছিল, আমি ডুপ্লিকেট না করে ভিতরে আউটলাইনটা ডিলিট করেছি, এটারও ডিলিট হয়ে গিয়েছে। তো কী করবো, এটাকেও ডুপ্লিকেট করবো, রাইট ক্লিক, ডুপ্লিকেট সিম্বল, র্যান্ডাম একটা নেম দিয়ে ওকে করে দেবো। ভিতরে যাব, গিয়ে এখান থেকে কোথায় গেল, এই যে এই টুলটাকে ইউজ করব, করে আমার চেয়ারে বড্ড আওয়াজ হচ্ছে, তো করে এখানে আমি আউটলাইনটাকে দিয়ে দেবো। ওকে, তো ওখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বডি পার্ট প্যারেন্ট হয়ে গিয়েছে। তোমরা চাইলে হেডটাকেও প্যারেন্ট করতে পারো, আমি করি না। হেডটাকে প্যারেন্ট করলে কীভাবে করবে তাও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে বডি দেখতে পাচ্ছি, এর সাথে হেডটা প্যারেন্ট হবে, ঠিক আছে। যে বডিটাকে নাড়ালে হেডটা ওর সঙ্গে যাবে। তো বডি এবং হেড সিলেক্ট করবে এবং হেডের থেকে টেনে বডিতে দিয়ে দেবে, তাহলে এই বডিটাকে নাড়ালে যাবে। বডি তো ওরমভাবে নাড়াবো না, আমরা বডিটার পয়েন্টারটা নিচে রেখে বডিটাকে হয়তো এইভাবে নাড়াবো, তো যাবে। তোমরা চাইলে এই যে ওপরের হাতগুলো এগুলোও বডির সাথে প্যারেন্ট করতে পারো, তাহলে বডিতে আমি করে দেখাচ্ছি। তো ওপরের হাতটা প্যারেন্ট হবে তোমার বডির সাথে, ঠিক আছে। বডি কোনটা, বডি হচ্ছে লেয়ার 28, আর ওপরের হাতটা কী হচ্ছে লেয়ার 9। তো লেয়ার 9-এতে টেনে আমি জুড়ে দেবো লেয়ার 28-এ। ওকে, এবার যখন বডিটাকে আমি এইভাবে মুভ করবো, দেখতে পাচ্ছ ওপরের হাতগুলোও যাচ্ছে। এবং সেম করবো এই হাতটার সাথে, ওপরের হাতটার নাম কি, এখানে হচ্ছে সিম্বল 9, আর বডির নাম কি লেয়ার 28। তো সিম্বল 9-এর থেকে লেয়ার 28 কীরকম নামে, তো টেনে লেয়ার 28 এইভাবে জুড়ে দেবো, ঠিক আছে। তো এবার যখন আমি বডিটাকে মুভ করবো, দেখতে পাচ্ছ ফুল তোমার হাত গলা এগুলো সব এর সাথে যাচ্ছে। আমি যদি এখান থেকে হাতটাকে এইভাবে মুভ করে দিই, মানে এটা প্রপার রিগিংয়ের কাজ করবে। তোমাদের বোন টুলতেও এরকম বোন টুলের ইউজ করবে, এরকম রিগিং হবে না, ঠিক আছে। সেই জন্য এটাকে আমি অ্যাডভান্স রিগিং বলি, ঠিক আছে। হেডটাকে আমি এইভাবে নাড়াতে পারবো, এবং শরীরটাকে যেভাবে নাড়াবো সেদিকে চলে যাবে। তোমরা যদি এখানে প্যারেন্টিংটা, এখানে পয়েন্টারটাকে এরম জায়গায় দিয়ে দেয়, বডিটা একটু নিচে নামবে, হ্যাঁ। এবার প্যারেন্টিংটাকে যদি তোমরা ইউজ না করতে, এই সামান্য মুভটা করতে গিয়ে তোমাদের প্রচুর টাইম লাগবে, ঠিক আছে। তো তোমরা এইভাবে প্যারেন্টিং করতে পারবে। তো আর এই ক্যারেক্টারটা আমি টেলিগ্রামে তোমাদের সাথে শেয়ার করবো, অলরেডি আই থিঙ্ক আগেও আমি করেছিলাম। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, এখান থেকে দেখে তোমরা প্যারেন্টিংটা করতে পারবে। আর রিকোয়েস্ট করবো তোমরা কোনো নিজেদের ভিডিওতে এই ক্যারেক্টারটি ইউজ করো না, তোমাদের শেখার পারপাসের জন্য আমি প্রোভাইড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর আজ থেকে রেগুলার ভিডিও আমি আপলোড করব। সরি এতদিন আমি রেগুলার হওয়ার জন্য, ভিডিও রেগুলার আপলোড না করার জন্য, কিন্তু আজ থেকে রেগুলার ভিডিও আপলোড হবে। প্রত্যেক দিন সকাল 10টায় ভিডিও আপলোড হবে। তো বাই গাইজ, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওয়।